তাসাউফ ও সুলুকের লক্ষ্য ও উদ্দেশ্য। তাসাউফ, তরিকত, সুলক ও ইহসান একই অর্থে ব্যবহৃত বিভিন্ন শিরোনাম। যারা মনে করে তাসাউফের আসল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার জিকির এবং আমরা যখন কোনো শায়েখের পীরের নিকট বাইয়াত হব তখন তিনি আমাদেরকে কেবলমাত্র বিভিন্ন ওয়াজিফা বাতলে দেবেন, তাদের এই ধারণা যেমন সঠিক নয়, তেমনি কারো কারো এই ধারণা যে তাসাউফের আসল উদ্দেশ্য হলো তাবিজ কবজ ও ঝাড়ফুঁক এবং পীর সাহেব আমাদেরকে তাবিজ, তাদের এই ধারণাও ঠিক নয়। তাবিজ কবজ ঝাড়ফুঁকের কিছু পদ্ধতি শিখিয়ে দেবেন। এ কথা ভালো মতো বুঝে নেওয়া দরকার যে উপরোক্ত বিষয়সমূহের সাথে তাসাউফের আদৌ কোনো সম্পর্ক নেই, এমনকি জিকির ও তাসাউফের আসল উদ্দেশ্য নয়, বরং জিকির হলো আসল উদ্দেশ্য অর্জনের একটি মাধ্যম মাত্র। এমনিভাবে কোনো লোক মনে করে তাসাউফের আসল উদ্দেশ্য হলো মুরাকাবা। তারা মনে করে যে কোনো একটি সময় নির্জনে বসে ধ্যান করবে এবং খানুকায় চিল্লা দেবে, সাধন করবে, অথচ এগুলো তাসাউফের আসল উদ্দেশ্য নয়, বরং এগুলো হলো আসল উদ্দেশ্য অর্জনের বিভিন্ন পথ ও পন্থা। এখন প্রশ্ন জাগে, তাহলে তাসাউফের আসল উদ্দেশ্য কী? তাসাউফের আসল উদ্দেশ্য সম্পর্কে কোরআনুল কারিমে নিম্নোক্ত আয়াতে বলা হয়েছে, কদ আফলাহা মান তাজাক্কা, অর্থ যে আত্মশুদ্ধি করল সেই সফল হলো। অর্থাৎ আত্মশুদ্ধি যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের উদ্দেশ্যে বলে ঘোষণা দেওয়া হয়েছে, যেমন ইরশাদ হয়েছে, তাদেরকে আপনার কিতাব তেলাওয়াত করে শোনায়, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয় এবং তাদের আত্মশুদ্ধি করে। এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তেলাওয়াতে কিতাব এবং কিতাব ও হিকমত শিক্ষা দেওয়া। তো বন্ধুরা, আমরা এই হাদিসটা থেকে একটা জিনিসই বুঝতে পারলাম, শুধু পীর সাহেব বা শায়েখ আবদুল্লাদের ধরলেই হবে না, মাওলানাদের ধরলেই হবে না। নিজের আত্মশুদ্ধির জন্য আল্লাহর বেশি বেশি করে জিকির করুন, নিজে দিনের পথে চলুন এবং অন্যকে দিনের পথে চলার আহ্বান জানান। আত্মশুদ্ধি শুধু ঝাড়ফুঁক করলেই আসে না, আর শুধু ঝাড়ফুঁক করলেই যে রোগ সারে তাও কিন্তু না, অনেক সময় নিজেরও ইচ্ছা শক্তি থাকতে হয়। তো আত্মশুদ্ধির জন্য মূলত আল্লাহর জিকির আকজা, তারপরে হচ্ছে আল্লাহর ইবাদত, এগুলোই সবথেকে বড় ভূমিকা পালন করে। তো সবশেষে একটা কথাই বলবো, যারা খারাপ থেকে ভালো পথে আসতে চায় তারা নিতান্তই ভালো মানুষ, কারণ কখনোই একটা হিংসা অহংকার মনের মধ্যে আল্লাহর হেদায়েত প্রবেশ করে না। তাই তারা তওবা করে দ্বীনের পথে ফিরে আসে এবং নিজের আত্মশুদ্ধির জন্য তারা আল্লাহর কাছেই প্রার্থনা করে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আল্লাহ ঈমান বাড়িয়ে দেন। আল্লাহ হাফেজ।